করব সত্যি সোনার বাংলার এই উন্মাদনা, ভালোবাসা। বিশেষ কিছু বলার নেই। সোনার বাংলায় সংকটের যে শেষ নাই, সেটাই দেখা হলো গ্যাস নিয়ে সংকট। ড্রাইভার সাহেব ঘুরতে ঘুরতে আমরা বিরক্ত হয়ে গেলাম। সময় এদিকে কাশি আসছে, এয়ারপোর্ট কখন পৌঁছে যাব সে চিন্তায়। প্রিয় বন্ধুগণ, গ্যাস না পেয়ে আমরা নিয়ে নিচ্ছি পেট্রোল। যেতে হবে এয়ারপোর্ট পর্যন্ত। আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের গাড়ি এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দিকে, যে উড়াল রাস্তা দিয়ে আমরা চলে যাব এয়ারপোর্টের। ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে যানজট থাকে, সেই যানজট এড়ানোর জন্য সরাসরি আমরা যারা এয়ারপোর্ট অথবা উত্তর দিকে যাব দক্ষিণ থেকে, এবং দক্ষিণ থেকে আসবো উত্তর দিকে, তাদের জন্য এই এলিভেটেড ওয়ে একটা উন্নত ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে আমরা রাস্তা পারাপার হয়ে যেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এলিভেটেড ওয়ের মধ্যে আমরা ঢুকে পড়ছি। এখন আমাদের এয়ারপোর্ট যেতে আর সময় লাগবে মাত্র 10 মিনিট। টোল পরিশোধ করে আমরা এগিয়ে চলছি আপন গতিতে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের প্রথম উড়াল এক্সপ্রেসওয়ে, যা 2023 সালে আংশিকভাবে চালু হয়। পরবর্তীতে যাত্রাবাড়ি পর্যন্ত সম্পন্ন করা হয়েছিল সে কাজ, যা 19 কিলোমিটার পর্যন্ত, 19 কিলোমিটার দৈর্ঘ্য পথ আমাদের সংক্ষিপ্ত করে দিয়েছে এই উড়াল সড়ক, যা বাংলাদেশের জনগণের কাছে, ঢাকা শহরবাসীদের কাছে এবং সব মানুষের জন্যে আশীর্বাদ হয়ে এসছিল আমাদের জন্যে, যেখান থেকে আমরা সহজে যানজট এড়িয়ে এয়ারপোর্ট উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে উত্তরে যেতে পারি সহজে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সৌন্দর্য উপভোগ করতে থাকবেন। একদম এয়ারপোর্টের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছি। আশা করি আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের এই ব্লগ। চলে আসলাম নবনির্মিত টার্মিনালের কাছাকাছি এবং হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি। আমি চলে যাব সৌদি আরবে। রেখে গেলাম 4 মাসের সেই স্মৃতিময় দিনগুলো, অনেক আনন্দের সাথে কেটেছে। জন্মস্থানের প্রতি রইল একদম অন্তর থেকে ভালোবাসা এবং সালাম। সবাই আপনারা ভালো থাকবেন। এই চলে আসলাম। বিদায় বেলায় শুধু হাউমাউ করে কান্না করাটাই বাকি ছিল। সেই কষ্ট অতিক্রম করে চলে আসলাম ভিতরে। কাগজপত্রের কাজগুলি কমপ্লিট করতে এখানে ওখানে একটু দৌড়াদৌড়ি। আর দেখতে পাচ্ছেন আপনারা এয়ারপোর্টের ভেতরের দৃশ্যগুলি। চলে আসলাম একদম ফ্লাইটের কাছে। এই সেই লাইন যেখানে আবারও চেকিং চলতেছে।
সাথে থাকা সামান্য ছোটো ছোটো ব্যাগগুলো এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিমানে ওঠানো হয় যাত্রীদেরকে। বিমানের ভিতরে বসে সবাই যার যার মালামাল এই বক্সের উপর রেখে অপেক্ষা করছি আমরা কখন ফ্লাইট উঠবে। এই সব কিছু অতিক্রম করে চলে আসলাম রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে পাসপোর্ট একটা সিল মেরে দেয়। এইখানে এত ট্রলি দেখে মনে পড়ে গেল গতবার এয়ারপোর্টে বাংলাদেশে ট্রলি সংকট এর কথা। মহাসংকটে পড়েছিলাম আমরা, ঘণ্টাখানেক পরে পাইছিলাম ট্রলি এয়ারপোর্ট থেকে বেরোনোর জন্যে। সামান্যতম হলো রিয়াদের আবহাওয়া। এই বিমানবাবুজি আকাশ থেকে নামার পরে পাখাটা এইভাবে ছড়াইয়া দেয় বাতাস আটকে দিয়ে স্পিড কমায় দেওয়ার জন্য সম্ভবত। রোজবারই দেয় না তো কি করে। কাজে নামার প্রস্তুতি চলছে, এখানে এসে শুরু হয়ে গেল। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল সৌদি আরবে এসে পৌঁছেছি এবং আজকের দিন শুরু হলো এখানে। হলো সৌদি আরবের জীবন, আরও একবার শুরু হলো এখানকার জীবনযাপন এবং দৈনন্দিন কার্যকলাপের শুরুয়াত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।